হয়েছে এখানে আমি ক্লায়েন্ট সাইডে যাব, তার আগে আমার এই সাইডটা প্রবলেম ভাইয়া। আল্লাহ কি হয়েছে? ই কান্ট্রি, ওকে এটা আমরা পরে সলভ করবো। ই কান্ট্রি ওই যে আমরা আপডেট করছিলাম না, কিন্তু ই কান্ট্রিটা উপরে ডিক্লেয়ার করা হয়নি। এই যা, এটা তো আমি যাব না কোর্সে, সবই তো হয়েছে, তবেও অ্যাডমিন প্যানেলে কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে স্টুডেন্টের কয়টা ছবি, তারপরে হচ্ছে সিভি, এইখানেই ড্যাশবোর্ড হবে। তো সেইটা হ্যাঁ সোমবার ক্লাস করে না, এখন আসে ডিলেটের ইয়েটা হয়েছে। রেডি। এখন প্রবলেম হচ্ছে এই পেজগুলা যেগুলো কিনা অ্যাডমিন পেজ বলে আমি চালাচ্ছি, এই যে অ্যাডমিন পেজগুলা দেখেন তো কি নামে পাঠাচ্ছি ভাইয়া? পি নামে পাঠাচ্ছি, তাই না? পি নামে পাঠাচ্ছি। এবার তাহলে আমি একটু ইন্ডেক্স পেজে যাব, আপনারা যদি বিরক্ত না হন। এগুলো কি? ও মাই খোদা, এই তো আমরা ইন্ডেক্স পেজে যাই। ওকে, ইন্ডেক্স পেজে এসে প্রথম কাজ আমি করি, এই কোডটুকু একটু বড় হয়ে গেছে, কম্বো বানানো। যদিও আমি কিন্তু টেক্সট বক্সও বানাইতে পারতাম, টেক্সট বক্সটা সব বানাইতে পারতাম, কিন্তু ওগুলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে বানালে আরো মজা হবে। ওটার সাথে আমি এমবিসি কিছু পার্ট দেখাই দিব, পরে এমবিসি থেকে আরো সহজ লাগবে। মানে আমাদেরকে আপডেট হতে হবে ধীরে ধীরে। এইটুকু আমি কাট করি, কারণ ইন্ডেক্স পেজে আমার এত বড় কোড করাটা ঠিক হয়নি। তো কতজন আর ঠিক কাজ করে, এই জন্য আমরা কম্পোনেন্ট ফোল্ডারে যাই। কম্পোনেন্ট ফোল্ডারে গিয়ে নিউ ফাইল নেই। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। header.php মানে পেজের হেডার রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকা লাগে সেগুলো আমরা এই পেজে সব কাট করে রাখবো। ঠিক আছে, পাক্কা? ওকে, যদি ঠিক থাকে এই হলো header.php। এখন ইন্ডেক্স পেজে আমি অত ঝামেলা না করে ইন্ডেক্স পেজের শুরুতেই পিএইচপি ট্যাগ নিয়ে এখানে আমরা বলবো ইনক্লুড header.php। মানে আমার মেইন ইস্যুটা হচ্ছে কেউ যাতে ইন্ডেক্স পেজ খুলে সবকিছু দেখতে না পারে, আর ইন্ডেক্স পেজটা ছোট থাকবে, কম্প্যাক্ট থাকবে, অত ঝামেলা করার তো দরকার নেই। ওকে, এবার কোন পেজ আসবে না আসবে, কি হবে না হবে, এগুলো আমরা কন্ট্রোল করছি পি দিয়ে, তাই না? এই কোডগুলো আমরা কোথায় লিখছিলাম? এই যে কন্টেন্টের ভিতর, মনে আছে? খেপিস কেন বাপ? তাহলে এখানে এসেও কন্টেন্ট আমরা এত ঝামেলা না করে টিস 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 ঠুস ঠাস 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 টিস ঠুস, এখানে আমরা পিএইচপি ট্যাগ নিই। পিএইচপি ট্যাগ নিয়ে এখানে আমরা বলি ইনক্লুড, এবং এখানে আমরা বলি কম্পোনেন্ট স্ল্যাশ, ঠিক আছে? এটার আমরা নাম দিই কন্ট্রোলার। এটা অন্য কন্ট্রোলারের সাথে মিলায়েন না, বা এক্সাম কন্ট্রোলারের সাথে মিলায়েন না। এবং ওইখানে যে কোডগুলো ছিল কম্পোনেন্ট ফোল্ডারের ভিতর আমি নতুন একটা ফাইল নেই, এই ফাইলের নাম দিব কি? controller.php, এবং এখানে আমি পেস্ট করে দিই আমার ওই কোডগুলো। তাহলে এখন আমার ইন্ডেক্স পেজে গিয়ে খুঁজে বের করা লাগবে না, এখানে আছে, আমরা এখান থেকে আরামসে এটাকে কাজে লাগাইতে পারবো নাকি? ওকে, তাহলে কন্ট্রোলার এই পেজটার নাম এই কারণে বললাম, কোন পেজ আসবে, কোন পেজ তাকে দিবে কি দিবে না, একজন লগইন করে নাই চাইছে অ্যাডমিন পেজ, তাকে লগইন পেজে পাঠিয়ে দেওয়া, লগইন পেজে যাওয়ার পর তাকে আবার হাত ধরে যেই পেজ আছে সেই পেজে পাঠিয়ে দেওয়া, এইসব কিছু টেকনোলজি আমাকে অ্যাপ্লাই করতে হবে না, সেগুলো সব কন্ট্রোল করবে এই সব। ঠিক আছে, কারণ আমি করবা। এবার আমার এখানে পেজ ইন্ডেক্স একটা পেজের ভিতরে বাকি সব ডাটা আসে, কিন্তু কথা হচ্ছে একটা ইউজার যে কোনো পেজে যাইতে পারে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে আসতে পারে। এখানে যদি আমি চেক করি যে ইউজার লগইন করছে কিনা, সে লগইন করবে লগইন পেজে, অন্য পেজগুলোতে কি লগইন করবে? তাহলে লগইন পেজে যদি আমি ভেরিয়েবল নেই ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, তাহলে লগইন পেজ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ওই ভেরিয়েবল পাবো, ওই পেজ থেকে অন্য পেজে গেলে আমি আর পাবো না। তাহলে সব পেজের মধ্যে শেয়ার হয় এমন কোনো ডাটা আমার দরকার না, তাই না? ওকে, পিএইচপি তে সুপার গ্লোবাল অ্যারে কিছু আমি আপনাদের পড়াইছিলাম, $push, $PHP, সার্ভার, $request, আরো একটা আছে $session।
এটা হয় কি, যখনই ক্লায়েন্ট মেশিন আর সার্ভার মেশিনের কানেকশনটা হয়ে যায় তখনই সার্ভারে একটা সেশন তৈরি হয়। এই সেশনটা না সার্ভারে থাকে না ক্লায়েন্ট মেশিনে থাকে, বলবো সার্ভারও থাকে না ক্লায়েন্ট মেশিনেও থাকে না, মাঝখানে যে কানেকশন আছে এই কানেকশনের উপর নির্ভর করে থাকে, যার কারণে সেশনের ভ্যালুটা যখনই ব্রাউজার ক্লোজ করে দিলাম শেষ, সেশন শেষ। বুঝতে পারছি? ওকে, এখন এই সেশন দিয়েও যদি আমি চেক করি তাহলে ইউজার যতক্ষণ আমার সাইটে আছে ততক্ষণ আমি তাকে ধরে রাখতে হবে। একবার সে লগইন করলে ততক্ষণ আমার আর লগইন তার নেওয়া লাগবে না। বাট ইউজার যদি বলে যে আমি আমার পার্সোনাল ল্যাপটপ ইউজ করে অন্য কেউ বসে না, আমি বারবার লগইন করতে পারবো না, তখন আমার কোথায় সার্ভারে অথবা ইউজার মেশিনে ডাটা সেভ করে রাখা লাগবে। এখন সমস্যা হচ্ছে সার্ভারে ডাটা সেভ করে রাখলে এই ডাটা গার্বেজ হয়ে যেতে সার্ভারে অনেক ডাটা হয়ে যাবে, যার কারণে আমরা ইউজারের মেশিনে কুকি নামে একটা কনসেপ্ট আছে, সেই কুকি নামে আমরা একটা ডাটা ইউজারের মেশিনে সেভ করে রাখবো। তাহলে প্রত্যেকবার আমার সাইট যখন সে ইয়ে করবে, রিকোয়েস্ট করবে, তখন আমি প্রথমে লগইন করার বদল আমি প্রথমে চেক করে দেবো ইউজার মেশিনে কুকিতে কি কি ডাটা আছে। কুকিতে যদি লগইন ডাটা থাকে তাহলে কুকি থেকে ডাটা নিয়ে সেশনে দিয়ে দিই, আর যদি কুকিতে লগইন ডাটা না থাকে তাহলে আমি তাকে লগইন পেজ দিয়ে দিই। বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, কুকিতে ডাটা না থাকলে আমি তাকে লগইন পেজ দিব, আর কুকিতে ডাটা থাকলে আছেই করে সেশনে দিয়ে দিই। লগইন পেজ দেওয়ার পর ইউজার যদি কারেক্ট ওয়েতে লগইন করে সব ঠিকঠাক থাকে তাহলে তার ডাটা আমি কুকিতে রেখে দিব এবং সেশনেও রেখে দিব। তার মানে যতক্ষণ চালু আছে সেশন আছে ততক্ষণ সে লগইন আছে, ক্লোজ করে দিলেই সেশন ক্লোজ, কুকিটা ইউজার মেশিনে থাকে যাবে। আবার যদি সে আসে তাহলে ওই কুকি থেকে আমি তাকে অটো লগইন করাই দিব, বাট তাকে আর লগইন পেজের কথা জিজ্ঞেস করব না। এখানে কুকির ব্যাপারটা আমি পারি না, 11 বছর আমি শিখতে পারিনি, এই জন্য এটা সব সিস্টেম ডেভেলপ করে আমি কুকিটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। যারা যারা পারবে এবং আমাকে জানাবে ভাইয়া আমি পারছি এবং এই প্রবলেম এরকম হলে ভালো হইতো, এটা যারা যারা আমাকে জানাবে তাদেরকে আমি ভবিষ্যতে ছোট ভাইয়ের মতোই দেখব। আর বাকি যেটা জানাবে না, ধরো কাজ দিচ্ছে তো কি তো নিজের চাকরি নিয়ে ব্যস্ত, তাদেরকে আমি নেক্সট টাইম চিনব। আমার অ্যাসাইনমেন্টের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি যেটা অ্যাসাইনমেন্ট দেই ইম্পর্টেন্ট এবং কিছু কাজ নিজেকেই শিখতে হবে। আপনি এখন ভিডিও টিউটোরিয়াল দেখলেন যে এমনি ব্যাট ধরে এমনি সাপটা মারে হবে, ওইভাবে যদি মানুষ শিখতো তো সবাই টেন্ডুলকার তাই না? ব্যাপারটা টিউটোরিয়ালের অভাব আছে ফেসবুক উপর দুনিয়া, তাও মানুষ মুড়ি মুড়ির মতো পোস্ট করে গেল, শিখতে পারে না। এবার আসেন, তাহলে সেশনের ডাটা আমরা পাবো গ্লোবাল ভেরিয়েবল $_ সেশন, আর কুকির ডাটা পাবো $_ কুকি, COOKI, ঠিক আছে, বিস্কিট কুকি। তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে পি নামে যত রিকোয়েস্ট আসবে, এখানে আমরা বলতে পারতেছি পি নামে যত রিকোয়েস্ট আসবে সবগুলো অ্যাডমিন পেজ, বলা যায় না? বলা যায় না? ওকে, তাহলে এইখানে এসে আমরা এই যে ইফ করছি ইলস করছি, তাই না? ওকে, এই ইফটা আমি দিই হচ্ছে ইলস ইফ, তাহলে আমার একটা ইফ লাগবে নাকি? ফার্স্ট টাইম যদি ইউজার পি দিয়ে রিকোয়েস্ট করে তাহলে প্রথমেই আমি চেক করব যে ইজ সেট কে ইজ সেট $_ সেশনে। এবার আমাদের ভাবতে হবে সেশনে আমরা কি কি নামে ডাটা রাখবো, ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড কেন রাখবো? পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করবে, ভেরিফিকেশন না, পাসওয়ার্ড আমি কেন রাখবো? বোকা নাকি? ডাটা নাকি? ওকে, আমি তার ইমেল রাখবো, নেম রাখবো, আইডি রাখবো, আর তার টাইপটা রাখবো, কোন টাইপের ইউজার। তাহলে এখানে আমরা চেক করি যে সেশনের ভিতর টাইপ নামে কোনো ভেরিয়েবল সেট করা আছে কিনা। তাহলে আমরা ধরে রাখবো যে লগইন পেজে যখন লগইন হবে তখন সেশনের ভিতর টাইপ নামে ভেরিয়েবল আমাদের সেট করতে হবে, বানাইতে হবে। আর এইখানে আমরা চেক করবো যে সেশনের ভিতর টাইপ নামে কোনো ভেরিয়েবল আছে কিনা, যদি থাকে সে লগইন করছে, পাক্কা? যদি থাকে সে লগইন করছে, আর যদি না থাকে তাহলে সে লগইন করে নাই। তাহলে আমরা এখানে বলবো ইনক্লুড, কি ইনক্লুড বলবো ভাইয়া? পেজেস, ইনক্লুড পেজেস /login.php। এখন এখানে একটা লজিক্যাল এরর আছে, বলতে পারবেন কেউ? পেজেস ফোল্ডারের ভিতর যে পেজগুলো আছে সেগুলোকে আমরা পি নামে রিকোয়েস্ট করব। পেজেস ফোল্ডারের ভিতর যেগুলো আছে সব অ্যাডমিনের পেজ না,
ওগুলোকে আমরা কি নামে রিকোয়েস্ট করবো? পি নামে রিকোয়েস্ট করবো। তাহলে লগইন পেজটা যদি আমরা পেজেস এর ভিতর রাখি, তাহলে লগইন পেজটাকেও নেমকে পি নামে রিকোয়েস্ট করতে হবে, তাই না? তাহলে পি নামে যদি রিকোয়েস্ট করি, তাহলে লগইন পেজে যাওয়ার আগে কি হবে? লগইন আছে কিনা চেক করবে। তাহলে লগইন পেজে যাইতেই যদি লগইন আছে কিনা আমাকে চেক করে, তাহলে কি রকম হলো? অফিসের বাইরে সাইন করে লেখা অনুমতি নিয়ে ঢুকুন, কেউ নাই, অনুমতি নেওয়ার জন্য তো ঢুকতে হবে নাকি? আর ঢুকলে যদি ধমক দেয় কেন ঢুকছেন অনুমতি ছাড়া, না ভাই অনুমতি নেওয়ার জন্য ঢুকছে, তাহলে এখানে ব্যাপারটা সেরকম হবে না। এই জন্য যেগুলো লগইন পেজ আমাদের একটা ব্যাপার ঠিক করি, যেগুলো অ্যাডমিন পেজ লগইন ছাড়া ঢুকতে পারবে না, ওগুলো পেজ ফোল্ডারের ভিতরে রাখি। যেগুলো ক্লায়েন্ট পেজ যেগুলো ঢুকবে ওগুলো ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে রাখি। আর যেগুলো লগইন এই সেই এই পারপাসে রাখি, এগুলো কমন বা সিস্টেম ফোল্ডারের ভিতরে রাখি। তাহলে এই পেজগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলোতে ঢোকার জন্য লগইন লাগবে না, কারণ এটাই তো লগইন পেজ। আমি কি বোঝাতে পারছি নাকি আপনারা নিজ গুণে বুঝছেন? তাহলে এখানে আমার একটা ফোল্ডার নিতে হবে, নিউ ফোল্ডার, এবং এটার আমি নাম দিব কমন। কে কি মনে করে করুক, এটার আমি নাম দিছি কি কমনের ভিতর আমি একটা নিউ ফাইল নিব। কই গেল? ও মাই গড, login.php। এই পেজে আপাতত আমরা বলি যে লগইন পেজ, আর কিছু বলতে পারবো না, ঠেকা পড়ছে। তাহলে কন্ট্রোলারে পি দিয়ে রিকোয়েস্ট হয়ে যদি সেশনে কিছু না থাকে, আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন, সেশনের ভিতর টাইপ নামে কিছু নাই, তাহলে আমি লগইন পেজ দিব। আর এখানে আমি প্রিন্ট করব স্প্যান ক্লাস। এটার ক্লাস হবে শুধু মেসেজ, এটা না ইরর মেসেজ, না ওয়ার্নিং মেসেজ, না সাকসেস মেসেজ, শুধু মেসেজ। তাহলে এখানে স্প্যান ক্লাস মেসেজ, মেসেজ আমরা কি দিব ভাইয়া? ইউ হ্যাভ টু লগ ইন উইথ অ্যাডমিন অ্যাকাউন্ট টু ভিউ দিস কন্টেন্ট। কেন এই কথাটা বললাম? এইবার কিন্তু লগইন পেজে ইউজার ক্লিক করে আসে নাই, সুন্দর করে হাসি মুখে লগইন পেজ দিবে। ইউজার অ্যাডমিন পেজে ক্লিক করে লগইন পেজে পাঠাইছে, তাহলে অ্যাডমিন পেজে সে ক্লিক করছে, কান্ট্রি পেজে আসছে লগইন পেজ, সে কিন্তু একটু ধোঁকা খেয়ে যাবে। এই জন্য আমি তাকে মেসেজ দিচ্ছি যে আপনার কান্ট্রি পেজ রিকোয়েস্ট করছেন সেটা ঠিক আছে, বাট আপনাকে যে পেজটা রিকোয়েস্ট করছেন সেটা দেখতে হলো অ্যাডমিন অ্যাকাউন্ট লাগবে লগইন করে। তাহলে ইউজারটা বুঝবে যে আমি একটা সেনসিটিভ লিংকে ক্লিক করছি, আমার লগইন লাগবে। আর যদি সে শুধু লগইনে ক্লিক করে আসে, তাহলে তার এত কথা কাম নেই, তাহলে লগইন পেজ আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এই মেসেজটা দিয়ে আমি তাকে লগইন পেজ ইনক্লুড করে দিলাম, দিছি। এইবার ম্যাজিকটা দেখেন, তাহলে হোমে ক্লিক করলে তো যা তাই, ও হোমে ক্লিক করলে হওয়া চলবে না, তাই না? হোমে ক্লিক করলে হওয়া চলবে না। কান্ট্রি ক্লিক করলে সিটি, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, মানে সবগুলোতে এই আসতেছে, মানে আমি কোনো পেজে অ্যাক্সেস করতে পারতেছি না। কিন্তু লগইন পেজ ওয়ার্নিং কেন দিচ্ছে? এটার কারণ হচ্ছে এইখানে আমি পেজেস ডট স্ল্যাশ লগইন দেওয়া ঠিক হয় নাই। ফোল্ডারের নাম যেন কি ছিল? কমনের ভিতর লগইন আছে, তাই না? কমনের ভিতর লগইন আছে। এইবার তাহলে কান্ট্রি, তাহলে সব জায়গায় যেই পেজেই ক্লিক করেন না কেন ভাইয়া, আমি কোনো পেজে ঢুকতে পারতেছি না। এখন বলেন, আমি যদি এই মডেলটা ইনভেন্ট না করতাম যে হোয়াট পি দিয়ে পাঠানো, তাহলে সবগুলো পেজে আমাকে চেক করতে হইতো না? এখানে কয়টা পেজ আছে? 8, তার মানে 3 আসতে 24টা পেজ। 24টা পেজে আমার প্রত্যেকটা পেজে শুরুতে চেক করতে হইতো, কিন্তু শুধু পি দিয়ে পাঠানোর কারণে 24টা পেজকে আমি পি ক্যাটাগরি করছি, যারা পেজ ফোল্ডারের ভিতরে আছে, যাদেরকে অ্যাক্সেস করতে গেলে লগইন লাগে। এক করে হয়ে গেছে না এক লাইনে? এখন এগুলো আছে থাক, লগইন পেজটা আমরা একটু কাজ করি, আপনারা যদি রাগ না করেন। আপনারা অনেক ভালো জ্ঞান জানেন, রাগ করেন না। তাহলে লগইন পেজে আমরা লগইন পেজ লেখা আছে থাক, এরপর একটা এইচএম নেই, এরপরে একটা আমরা ফর্ম নেই। ও রাগ করে চলে গেল। ফর্ম মেথড পোস্ট অ্যাকশন আপাতত ফাঁকা, এবং ফর্মটাকে শেষ করি। এবার আমরা প্রথমে একটা লেবেল নেই, লেবেলের ভিতর লিখি ইমেইল অর কন্ট্যাক্ট।
কারণ আমাদের বুদ্ধিটা ছিল ইমেল অথবা কন্ট্যাক্ট যে কোনো একটা দিয়ে লগইন ইউজার নেম ইউজ করতে পারবে, তাই না? আমরা মনে আছে? ওকে, একটা রাগ করে চলে গেছে রে ভাইয়া। টেক্সট নেম ইউজার, না না শুধু ইউজার দেই, মানে ইউজার নেম তো নিচ্ছি না রে বাপ, ইমেল অথবা কন্ট্যাক্ট নিচ্ছি, ঠিক আছে? ওকে, তারপর আইডি ভালু, আপাতত ফাঁকা থাক ভালু, এখানে আর কোনো রং ঢং করবো না, করলে পরে করা যাবে। এবার এসে আমরা আবার একটা লেভেল নেই, এটাতে দিয়ে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড। এবার নিয়ে হচ্ছে ইনপুট, ইনপুটের টাইপ কি হবে? একদিন পরে পাসওয়ার্ড লিখতে গেলে আমি নার্ভাস হয়ে যাই। ভ্যালু নাই, তারপর টিস টিস টুস। এবার কি হবে ভাইয়া? ইনপুট টাইপ, নাম কি হবে? এইটার নাম আমাদের অবশ্যই অবশ্যই এমনভাবে দিতে হবে যাতে এই প্রজেক্টের অন্য কোনো বাটনের নামের সাথে কোনো দিন কোনোভাবে কোনো কারণে কোনো রকমভাবে না মেলে। এটার আমি নাম দিব বিটিএন লগইন। এটা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট জানি না। এবার আমরা যদি যে কোনো পেজে যাই, কি যন্ত্রণা কি যন্ত্রণা, কি দুঃখ কি কষ্ট। আবার লগইন পেজটাতে যদি আমি একটা বর্ডার চাই, তাহলে এরকম আমি করতে পারি। ফর্মটা শুরু হওয়ার পর আমি একটা লেজেন্ড শুরু করতে পারি, ঠিক আছে? লেজেন্ড শুরু আর শেষ করে, ও না, লেজেন্ড এইখানে হয় না, লেজেন্ড ওটাই ঠিক ছিল, ঠিক আছে? লগইন এরিয়া, দেখি লেজেন্ড দিলে কি আসে। লগইন এরিয়া জাস্ট এইখানে আসছে, তাই না? বাট এটা নর্মালি এইভাবে কাজ করে না, কাজটা বোঝা যাবে না যদি আমরা এখানে একটা এরকম দেই যে, তাই তো, ফিল্ড সেট শুরু আর ফিল্ড সেট শেষ, এইটা যদি দেই এবং এখানে শেষ করি, তাহলে একটা একটা মজার ইফেক্ট পাবো। তাহলে ফর্মটা কতদূর জায়গায় আছে দেখছেন? একটা বর্ডার আসছে, তো একটা ফর্মে 4-5 ধরনের এলিমেন্ট বা গ্রুপিং করতে চাইলে ফিল্ড সেট দিয়ে করা যায়, খুব সহজে করা যায় এবং এটা খুব ভালো প্র্যাকটিস করে সমস্যা কি, জাস্ট একটা নরমাল HTML ট্যাগ। এইবার লগইন করলে তো কিছু হচ্ছে না, কারণ আমরা কোনো কাজ করি নাই, বাট লগইন পেজটা আছে। এখন কথা হচ্ছে এছাড়া অন্য কাজও তো হইতে পারে, যেমন এগুলোতে ক্লিক করে ইউজার লগইন করবে, নাকি ডানে আমরা লগইন লগ আউট নামে মেনু রাখবো? মেনু রাখবে না, লগইন লগ আউট। তাহলে লগইন লগ আউট রেজিস্টার মাই অ্যাকাউন্ট চারটা একসাথে থাকবে এবং চারটা একসাথে দেখাবে। লগইন লগ আউট একসাথে দেখাবে, হয় লগইন দেখাবে লগ আউট দেখাবে। লগইনের সাথে রেজিস্টার ফরগেট পাসওয়ার্ড এগুলো থাকতে পারে, তাই না? লগইনের সাথে তাহলে লগইন আর রেজিস্টার একসাথে দেখাবে, লগ আউট আর মাই অ্যাকাউন্ট একসাথে দেখাবে। লগ আউট লেখা উঠছে মানে আমি লগইন করা আছি, আমি আমার অ্যাকাউন্ট দেখতে পারবো এবং লগ আউট করতে পারবো। তাহলে ওই কাজটা করি। তাহলে এবার আবার ইন্ডেক্স পেজে যাই, সব অন্ধভক্ত অন্ধভক্ত। ইন্ডেক্স পেজে গিয়ে ওয়াল্লাহ মেনু কই? মেনু আগে কম্পোনেন্টের ভিতর নিয়ে রাখছে, তাই না? এবার মেনুতে কমন পূর্বক আমরা বলি এইচরেফ নাই, এইখানে আমরা লিখি লগইন, ঠিক আছে? আর এখানে যাবে হোয়াট, হোয়াট লগইনের পেজ কি আমি পেজ ফোল্ডারে রাখছি না কমন ফোল্ডারে রাখছি? ওকে, তাহলে এটার নাম দিই হচ্ছে সি ইকুয়াল টু লগইন। এই টাইপের পেজগুলো সব আমি কিসের ভিতর রাখবো? কিসের ভিতর রাখবো? কিসের ভিতর রাখবো? কইতে খুব খাটনি হয় না, আর আমি যে চিল্লাই দিছি সকাল থেকে, আমার কোনো খাটনি নাই। দাঁড়া, আমি লগইনের সাথে থাকবে হচ্ছে
রেজিস্টার। তাহলে এখানে হোয়াট সি ইকুয়াল টু কি যাবে? ওকে, এরপরে লেখা থাকবে লগ আউট, এটাও সিতে যাবে। আমার না মাথা খারাপ হয়ে গেছে আজকে। ও মাই অ্যাকাউন্ট প্রোফাইল একই কথা। আচ্ছা যা, তোরটা আমারটা মিলাই দিলাম। এখন এখানে কথা হচ্ছে একজনের প্রোফাইল দেখতে গেলে তাকে অবশ্যই লগ ইন করতে হবে না? এজন্য এটা কমনে যাবে না, এটা কমনে না গিয়ে এটা পেজেসের ভিতরেই থাকবে। এটা এডিট মোডে একটা এডিট পেজ করি না, ওরকম একটা পেজ করে দিব স্টুডেন্টের, তাহলে সেই তার ইনফরমেশন এডিট করতে হবে। তো এটা তো অলরেডি করাই আছে, তাই না? এটা অলরেডি করাই আছে, অতএব এখানে আপাতত ঝামেলা নেই। তাহলে এটা কি নামে যাবে? হ্যাঁ, এখন যেহেতু চারটা শয়তান একসাথে কখনোই যাবে না, হ্যাঁ না হলে সে ইউজার, তো যে লগইন করছে সে তো ইউজার। এখন কি আমি অ্যাডমিন ক্লায়েন্ট কিছু বলছি? খামাখা ঘুম থেকে উঠে এসে পেছন দিছে আসতেছে রে বাপ, ঝামেলা করিস না তো, তুই ঘুমা। এখানে আমরা বলবো ইফ একটু ইসেট একটু $_ সেশনের বাচ্চা। সেশনে কি ভাইয়া কি চেক করি আমরা? ওকে, এটা যদি ইসেট থাকে তাহলে শয়তানটা লগ ইন করছে, আর যদি ইলসে যায় তাহলে শয়তানিকে লগ ইন করে নো। তো লগ ইন যদি হাতি না করে তাহলে আমি প্রিন্ট দিয়াম, কি প্রিন্ট দিয়াম? লগ ইন আর রেজিস্টার, এই দুটার লিঙ্ক আমি প্রিন্ট দিয়াম, বুঝছেন নি? ওকে, আর এখানে প্রিন্ট দিলে আমার এই ক্লাসে 4-5 জন টার্গেটে আছে, এদেরকে আমি শেষের দিকে আমি ধরে পিটাবো। ওরা পুরা কোর্স করলো মুখ কালো করে, জীবনে আসে না আমার ক্লাসে। এবার আমরা আবার আমাদের সাইডে গেলে আমরা দেখবো লগ ইন আর রেজিস্টার দেখতে পাচ্ছি। যেহেতু আমার সেশন নাই সেহেতু লগ ইন রেজিস্টারই দেখতেছি। এখন যদি আমি লগ ইনে ক্লিক করে লগ ইনে যাই, হোমে গেছে, সমস্যা না? সমস্যা কি না? কারণ সি ইকুয়াল টু লগ ইন। এতদিন পর্যন্ত কন্ট্রোলার পেজে পি আসলে কি হবে আর ইলস আসলে হোমে যাবে, এইটুকু করা হয়েছে। বাট এখন আমার সি দিয়া পেজ যাচ্ছে না। আবার ক্লায়েন্টের পেজগুলো যখন করবো ওগুলো হয়তো অন্য কোনো নামে যাবে, এ নামে যাবে, বি নামে যাবে, সেগুলো কি প্রসেস করছি? তাহলে এখন কি সেলগুলো প্রসেস করবো? কারণ হচ্ছে না তো কাজ। এইটা জি মানে টাকা নাই আমার, তুই করলে কর না করলে না। মানুষ একটু আগ্রহ ভরে বলে জি ভাইয়া করেন তো, দেখে দেখে এসে নাই, ওদের কোনো আনন্দই নাই আপনাদের মধ্যে। তুই শিখলে শিখা, তোর চাকরি, না শিখলে জাগা। মানে কেমন একটা ইয়েতে আসছে আল্লাহ। হ্যাঁ, এখানে কন্ট্রোলারে আসি, যদি আমি পি নামে রিকোয়েস্ট পাই তাহলে এই এতগুলা কাজ করব, তাই না? তাহলে এটাকে কপি করি, কপি করে ইলসে না গিয়ে, কারণ আমার তো আরও আছে, ইলসে না গিয়ে ইলস লিখে ওই আগেরটাই পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে আমরা সব গেছে আমার। এখানে এসে আমরা হ্যাঁ পি এর জায়গায় সি চেক করব। এখন কমন পেজে আর আমার রেজিস্ট্রেশন আমি চেক করব না, ক্লিয়ার? রেজিস্ট্রেশন চেক করব না, তাহলে এখানে ইলসিফও হবে না। এখানে আমার দেখতে হবে কোন পেজের জন্য রিকোয়েস্ট করছে, সেই পেজটা কমন ফোল্ডারের ভিতর আছে কিনা। আর এটা পি না হয়ে কি হবে? সি। সি আর এখানেও সি, আর এখানে কমন। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারছেন? আমরা কিন্তু মডুলার বেস কাজ করতেছি, অনেকগুলোর জন্য একটা, অনেকগুলোর জন্য একটা, এইভাবে কিন্তু আমরা গোছাই নিছি সব। শুরুর দিকে কষ্ট লাগলো, এখন কিন্তু কাজ আমাদের অনেক কমে যাচ্ছে ফিনিশিং এর দিকে। ওই জন্য বলছিলাম 14-15টা ক্লাস হলে বুঝবেন যে আমি আসলে কি করাচ্ছি। তারপর যদি মনে হয় আমি তো এতদিন মনোযোগ দিই নাই, তখন সে সর্বনাশ, শোয়া সর্বনাশ। এইবার পি নামে রিকোয়েস্ট থাকলেও ওকে আমি হ্যান্ডেল করতে পারতেছি, অথবা সি নামে রিকোয়েস্ট থাকলেও আমি হ্যান্ডেল করতে পারতেছি। সি নামে রিকোয়েস্ট ইনভ্যালিড রিকোয়েস্ট বলতেছে, কারণ কমন ফোল্ডারের রেজিস্টার নামে কোনো পেজ এখনো নেই। ওকে থাকগা। লগ ইন ক্লিক করলে লগ ইন পেজ এই, আবার এখানে ক্লিক করলে ইউ হ্যাভ টু লগ ইন উইথ অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে একই পেজ কিন্তু আমি ক্যারেন্সি করে ঘুরে দিছি।
1000 জায়গায় গেলে আমার আর পেজ বানাতে হবে না, একটাই লগইন পেজ। এই একটু কনসেপ্টটা বুঝছেন তো? তাহলে আর আপনাদেরকে বিরক্ত না করে লগইন পেজে যাই। কি যেটা বোঝা যাচ্ছে না ওটা ভ্যালু আর নেম, ঠিক আছে? যেটা বোঝা যাচ্ছে না ওটা নেম, প্রথমটা নেম, দ্বিতীয়টা ভ্যালু, আর একবারে প্রথমটা ইনপুট টাইপ। এই দেখ এই যে মনে রাখো আমায় চেক বক্স আর কি। হ্যাঁ, আমরা আমাদের কালচার ইউজ করব। মনে রেখো আমায়। এবার লগইন পেজে ক্লিক করলে লগইন পেজে কিছু কাজ আছে না? ওকে, তাহলে লগইন পেজের শুরুতে পেজপিড ট্যাগ নেই, এটাতে ইলস টিলস কিছু নাই। ডাইরেক্ট আমরা চেক করব ইফ, যদি ই সেট হয়, কে সেট হবে? $_ পোস্ট, ওইটার নাম বাটনের নাম কি ছিল? ইয়াও, এতদিনে দেখলাম ছেলেপেলে একটু ভালো হয়েছে। তাহলে আমি বলবো $, আর কিছু বলার দরকার নাই। প্রথমে আমার ডাটাবেসে কানেক্ট হতে হবে, ওইটা তো আমি ইন্ডেক্স পেজে কানেক্ট হয়ে বসে আছি, ঠিক কবে? তাহলে ওইটা আর লাগবে না। তার বদল আমার ডাইরেক্ট কি নিতে হবে? স্কুল মানে এসকিউএল ইকুয়াল টু, এইবার লগ ইন করবো কই থেকে? আমাদের কি ডাটাবেস আছে? না, মানে এই শয়তানিটা ধরেন তো এটাকে, কিভাবে না বললো? চোখে নাকে মুখের উপর একদম অবিশ্বাস, এ কোন ধরনের কথা? আমাদের লগ ইন নাই, আলাদা বানায় নেই, এটা ঠিক। আলাদা বানায় নেই, এটা ঠিক। আলাদা বানায় নেই, এটা ঠিক। কিন্তু স্টুডেন্ট আমরা পাসওয়ার্ড নিয়ে রাখছি না। এই শয়তানগুলো কথা কইছ না কেন? এখন পাসওয়ার্ড নিয়ে রাখছি না। এখন ঘটনা হচ্ছে কার কি পাসওয়ার্ড দিছি, কার কি পাসওয়ার্ড দিছে আমার তো নিজেরই মনে নাই। তাহলে এখন দেশ ও জাতির স্বার্থে সবার পাসওয়ার্ডটা সেন্ড করে দেই, এনক্রিপ্ট করেই সেন্ড করে দিই, কারণ আমি তো ম্যানুয়ালি লগ ইন করতে পারবো না। এই জন্য আমি একটু স্কুলে যাব, গিয়ে বলবো আপডেট স্টুডেন্ট সেট পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড ফাংশনের ভিতর 1 2 3 5 4। এটা করলে হবে কি, সব স্টুডেন্টের পাসওয়ার্ড সেম হয়ে যাবে, কারণ আদারওয়াইজ আমি তো পাসওয়ার্ড জানি না, লগ ইন করে টেস্ট করবে কিভাবে? হ্যাঁ, এটা নিয়ে এখন টিটকারি কর। খোদা বিচার করে, খোদা তোমার কাছে বিচার পেলাম, আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই খোদা। আপডেট স্টুডেন্ট সেট ইকুয়াল টু 1 2 3 5 4। আপডেট হয়ে গেছে। এবার যদি আমরা টেবিলটা ব্রাউজ করি তাহলে দেখবো সবার পাসওয়ার্ড সেম সেম। ওকে, এখন এখানে কথা হচ্ছে স্টুডেন্ট টেবিলটাতে তো লগইন ইনফরমেশন আছে, কিন্তু এখানে শব্দটা কি, ইউজার নেমের জায়গায় ইমেল আইডি দিতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারে, আর পাসওয়ার্ড তো পাসওয়ার্ড। তাহলে এখানে আমাদের একটা কিউরি এসকিউএল দিতে হবে, সেটাও এরকম এসকিউএল সিলেক্ট স্টুডেন্টের কি কি দরকার, আইডি দরকার, নেম দরকার, ইমেল দরকার, তারপরে টাইপ দরকার। অত কিছু দরকার নাই, ওই স্টুডেন্টের 14 গোষ্ঠী আমার দরকার নেই, তাই না? ব্যাপারটা এই কটা নেই, পরে কিছু লাগলে পরে দেখবো না। আইডি, নেম, ইমেল আর টাইপ ফ্রম কোন টেবিল?
তারপরে আমার একটা শর্ত যুক্ত করতে হবে, হয় তাই না? হয় ইমেল ইকুয়াল টু কিছু একটা অর কন্ট্যাক্ট ইকুয়াল টু কিছু একটা, এবং এইটা হবে ব্র্যাকেটে, দেখেন, এবং এইটার সাথে এন্ড হবে পাসওয়ার্ড ইকুয়াল টু কিছু একটা। দেখেন তো বোঝেন কিনা? কিছু একটা বলতে এখানে আমি এখন কিছু দিই, তাহলে তার স্টুডেন্ট যেটা দিছে সেটা ইমেল অথবা কন্ট্যাক্টে মিলতে হবে। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটাতে মিলতেই হবে, দুটার মধ্যে যে কোনো একটাতে, এবং এখানে মিললে এটার সাথে পাসওয়ার্ডে মিলতে হবে। সাধারণটা কে বোঝেন নাই? ইমেল অথবা কন্ট্যাক্ট এবং পাসওয়ার্ড, ওই দুটার যে কোনো একটা পাসওয়ার্ড মিলতে হবে। ওকে, এবার আমরা ভ্যালুগুলা বসাই। ফার্স্ট অফ অল ইমেলের এখানে ভেরিয়েবল বসবে, তাই না? তাহলে ভেরিয়েবল বসলে দুইটা ডাবল কোটেশন, মাঝখানে কার্সর, দুইটা ডট, মাঝখানে কার্সর, আমরা এখানে এমএস কল করে দিব, কারণ মাই এসকিউএল রিয়েল এস্টেট লিস্টিং ওটার বহু আগে শেষ হয়ে গেছে, আমরা এটা শর্টকাট করে ফেলছি। তাহলে এখানে এমএস বলে আমরা কাকে বলবো ভাইয়া? এখানে আমরা আর ভেরিয়েবল টেরিয়েবলে যাব না, $_পোস্ট ইউসার। ওকে, কন্ট্যাক্টের এখানে টিস টুট $_পোস্ট কি হবে এখানে? ওই যে ইউসার, ওইটা যে কোনো একটা করতে হবে। পাসওয়ার্ডে এসে আমাকে ইউজ করতে হবে পাসওয়ার্ড ফাংশন, যেহেতু এনক্রিপ্ট করে রাখছি। তারপর ব্র্যাকেটের ভিতর দিতে হবে কোনটা ইউজার দিছে, এখানে দিতে হবে $_পোস্ট অফিস, তারপর কি পাসওয়ার্ড, এখানে ইউজার যে পাসওয়ার্ডটা দিছে। এবার এই কুড়িটা আমার ডাটাবেসে পাঠাইতে হবে। তাহলে বলি $টেবিল ইকুয়াল টু MySQL I আন্ডারস্কোর কিউরি, কি যাবে ভাই এখানে? $CN, আর কি যাবে? $SQL। হলো ব্যাপারটা। এবার যতই আমি টেবিল নেই, যাই আসুক না কেন, আসলে সেখানে ডাটা কয়টা থাকবে? একটা রো থাকবে, কারণ রেজাল্ট তো মিললে একটা বেশি হবে না। তাহলে এখানে আমাকে চেক করতে হবে, যদি আমার 0টা রো আসে তাহলে ইউজার নেম পাসওয়ার্ডে ভুল ছিল, ডাটা আসে নাই। আর যদি 0-র বেশি রো আসে, আমি জানি একটাই আসবে, তারপর আমি সুন্দর করে বলছি 0-র বেশি যদি রো আসে, তাহলে বোঝা যাবে না একটা হলো ডাটা আসছে, তাহলে ইউজারের লগ ইন হয়েছে। বুঝতে পারছি ওটা? তাহলে এখন এটা বের করবো কেমনে? এখানে আমরা বের করবো এইভাবে, ইফ MySQL I আন্ডারস্কোর নাম রোজ, এখানে যদি আমরা টেবিলটাকে দিই যে টেবিল, এটা যদি >0 হয় তাহলে শয়তানটা লগ ইন করতে পারছে, আর যদি >0 না হয় তাহলে শয়তানটা লগ ইন করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমি লগ ইন পেজেই প্রিন্ট করে দিব কি ইনভ্যালিড লগ ইন, আর কিছু বলবো না, থ্যাংক ইউ। আর এইখানে এসে আমি কি করবো? লগ ইন তো হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমার ওই টেবিল থেকে ডাটা ভাঙতে হবে। আমি যতই জানি টেবিলে একটা রো, তারপরে আমার তো টেবিল থেকে রোটা বের করতে হবে, তাই না? একটা টেবিল থেকে রোটা বের করতে হবে। তাহলে এখানে আমি কি ইউজ করি? $রো ইকুয়াল টু MySQL I আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর $টেবল। এখন আমরা বলবো $_সেশন, কারণ এইবার যে ইউজার লগ ইন করছে, এবার ইউজারের লগ ইন করে ইউজারের যে ডাটাগুলো আমি পাইছি ওগুলো এখন আমি সেশনে রেখে দিব। সেশনে ইউজার আইডিতে রেখে দিব স্টুডেন্টের আইডি, তাই না? তাহলে ওইটা হচ্ছে কি, কোথায় আছে স্টুডেন্টের আইডিটা? এর আইডিতে আছে। এই হলো ব্যাপার। এখন সেশনে যদি ভ্যালু রেখে দেই, তাহলেই তো লগ ইন হয়ে গেল, আর সেশনে ভ্যালু না থাকলে তো লগ আউট হয়ে গেল। কন্ট্রোল সি। তাহলে টিকাশ ইউজার আইডির পরে কি হবে? ইউজার নেম। এটা আমরা কই থেকে নিব? নেম। এখানে আইডি নিছি, নেম নিছি, তারপরে আমরা এখানে নিব ইউজার। এটা আমরা কই থেকে পাবো? ইমেইল। তারপরে আমরা কি আছে টাইপ। এটা আমরা কই থেকে পাবো? টাইপ, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে টাইপটা আমরা সব জায়গায় এইভাবে চেক করছি। তো এখানে যেহেতু ইউজারের ভ্যালুই নিব, আমার আসলে এত ঢং করার কোনো দরকার ছিল না।
কিল্লাই এত ঢং করিম কিল্লাই এই নামে রাখলেই তো হয়। সেশনে তো আমি ইউজারের ডাটাই রাখবো, যে লগ ইন করতে সক্ষম। এতগুলো টেবিল আছে, একটা মাত্র টেবিলে পাসওয়ার্ড আছে, মানে শুধু স্টুডেন্টরাই লগ ইন করতে হবে। তার মধ্যে কোনো স্টুডেন্টকে আমি অ্যাডমিন করে দেবো। এখন দুঃখের ব্যাপার হচ্ছে বা মুশকিল ব্যাপারটা হচ্ছে যে আমরা স্টুডেন্টের এখানে টাইপ নামে কিছু রাখছি, রাখি নাই, তাই না? ব্যাপারটা দুঃখের। রাখি ভাইয়া, স্বাস্থ্যবান তো অনুমতি নেওয়া লাগবে, স্বাস্থ্যবান ভয় পাই। তাহলে আমি স্ট্রাকচারে যাই, এখানে আমি বলি অ্যাড ওয়ান কলাম আফটার ক্রিয়েট আইপি, সবার শেষে দরকার নাই, আমরা মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার ক্ষেত্রে আমি নিব হচ্ছে সিটি আইডির পরে, এবং এই কলামের নামে দিব টাইপ। কি দিব? টাইপ। ডিফল্ট এসে আমি দিব হচ্ছে অ্যাজ ডিফাইন্ড। ডিফল্ট আমি দিয়ে দিব সবার টাইপ ইউ। কি টাইপ? ইউ। ও কাউকে বলেন না, এটা ডাটা টাইপ হয়তো ভার ক্যারেক্টার। আর লেন্থ আমি দিই সর্বোচ্চ 5, এর বেশি দেওয়ার দরকার নেই। আবার সেভ দিব। কবে বলছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে আবার ডাক করে। এই যে সবার টাইপ ইউ। এবার ডাটাবেসের ওই ব্যাপারটাও শিখে গেলেন যে ডিফল্ট ভ্যালু যদি কোনো ইয়েতে নতুন করে যদি কোনো কলাম অ্যাড করি, আগে থেকে অনেক রো আছে, তাহলে ডিফল্ট ভ্যালু দিয়ে করতে হবে। তো এগুলো নিয়ে পরে ডিসকাস এবং আলোচনা করা যাবে, ঠিক আছে? আপাতত সবাই ইউ। তাহলে এইখানে আমার টাইপ নামে একটা আছে, হয়ে যাবে। টাইপটা আমরা রাখবো ইউ, অ্যাডমিন হলে এ, বোঝা গেছে? সুপার অ্যাডমিন হলে এস এ। এগুলো আমরা পরে দেখব। তাহলে সেশন যেহেতু ফিল হয়ে গেছে, সেহেতু আর বলার কিছু নাই, তাই না? ওকে, নাকি আছে নাকি নাই? হ্যাঁ না ওকে। এবার আমরা লগ ইন করবো। কোন ভাইকে দিয়ে লগ ইন করবো? শুরুতে যেই ভাইটি ছিলেন, যার ইমেল অ্যাড্রেস অ্যাডমিনের মতন, তাকে দিয়েই লগ ইন করি। তাহলে এনার ইমেল অ্যাড্রেস দিলাম, চাইলে কন্ট্যাক্ট নাম্বারও নিতে পারতাম। এটা দিলে কি আর না দিলে কি, এটা রিলেটেড কোনো কাজ করিনি। লগ ইন দিব, লগ ইন দিব। আর না, আবার ক্লাস মিস করবে 4-5টা, দেখেন মনোযোগই নেই। দিব লগ ইন? হ্যাঁ, কিছু হয় নাই তো। ওটা থাক, কিছু হয় নাই। তাহলে ঘটনা কি? কিন্তু লগ ইন রেজিস্টারে আছে, এটা তো মুশকিল। এখানে আমি একটু চেক করে দেখি। এখানে আমি জাস্ট প্রিন্ট করি লগ ইন সাকসেসফুল। আবার এই যে লগ ইন সাকসেসফুল বলছে। সব কথার শেষ কথা হচ্ছে, আপনি চাইলেই সেশন কাজ করবে না। সেশন একটা স্পেশাল ভেরিয়েবল, এটা এমনি ক্রিয়েট হয় না। তখন আমি এখানে সেশন দিচ্ছি, এগুলো চেক করছি, সব কিছু করার আগে কাউকে বাইরে বলেন না, চাকরিটা চলে যাবে দুটার মধ্যে। সেশনটা স্টার্ট করতে হবে, স্পেশাল একটা ফাংশন ইউজ করে দেন সেশনটা তৈরি হয়। আদারওয়াইজ সেশন কোনো কাজই করে না। তো ছোট ভুল ভালো হয়েছে, আমার এই ভুলটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, সেটা হচ্ছে আপনাদের এই ভুল আর হবে না। এই ভুলটাই সবাই করে। তাহলে অবশ্যই পেজের শুরুতে যেই পেজে সেশন ইউজ করবেন, সেই পেজের একদম শুরুতে কোনো কথা হবে না, স্পেস হবে না। একদম পিএসপি ট্যাগের পরেই, জাস্ট পিএসপি ট্যাগের পরেই ইন্টার চাপবেন, কোনো স্পেসও দিবেন না। না দিয়ে আপনি এখানে বলবেন সেশন আন্ডারস্কোর স্টার্ট। এই হলো ইস্যু। এবার হবে কি, যেহেতু আমি সব পেজের স্ট্রাকচার ভাগ করে পিএসপি পেজে নিয়ে এসেছি, আমার সব পেজে স্টার্ট করা লাগবে না। আমি শুধু index.php পেজে শুরুতেই সেশন স্টার্ট করে দিব, বাকিগুলোতে কাজ করব। ঠিক আছে? তাহলে এবার আমি আরেকবার চেষ্টা করে দেখি, হুজুর চেষ্টা করে দেখি। দিব লগ ইন করি। তো আমার লগ ইন সাকসেসফুল বলছে, এখনো কিছু হয় নাই।
কিন্তু আমি যদি কোর্সে ক্লিক করি, ও না, কাজ হয়েছে তো, এই যে লগ আউট মাই প্রোফাইল, হ্যাঁ হয়েছে। তাহলে এখন লগ আউট, এখন আমি সব পেজে ঢুকতে পারতেছি, ঠিক আছে। ওকে, এবার আমি শুধু লগ আউটের কাজটা করব। তারপর একটা জিনিস হয়েছে, একবার দেরি হলো, সেটার ব্যাপারটা কি দেখি। তাহলে লগ আউট পেজ কি আমাদের আছে? শিওর? তাহলে লগ আউট পেজ কি বানাবো? বিড়ি খাও আকাশ। লগ আউট পেজে আমার কিছু বলার নাই। হ্যাঁ, এটা বলতে পারি, ইউ হ্যাভ বিন লগড আউট, দাঁড়াও না, ফ্রম আওয়ার সিস্টেম সাকসেসফুলি। এইবার লগ আউটে আসলে আমার আপনার কিছুই করার নাই, যেটা করতে হবে বলবো। লগ ইনে আমরা যেই সেশন ভ্যালুগুলা প্রিন্ট করছিলাম, লগ আউটে এসে এগুলাকে জাস্ট ঠ্যাশ করে দিব, আনসেট করে দিব। ইসেট যদি চেক করা যায় তাহলে একটা ভেরিয়েবল আনসেট করাও যাইতে পারে। বোঝা গেছে না? বুঝছেন? তাহলে এই যে সেশনে আমরা যতগুলো ভেরিয়েবল বানাইছিলাম লগ ইনের খাতিরে, এখানে এসে ততগুলো ভেরিয়েবলকে আমরা আনফিট করে দিই। এটা আনফিট না আনসিট? ও আনসিট, শিওর? আজকে গরিব বলে আমার প্রশ্নের উত্তর কেউ দেয় না। আজকে যদি আমি অন্যান্য ট্রেনারদের মতো বড় লোক হইতাম, হুন্ডা নিয়ে আসতাম, গাড়ি নিয়ে আসতাম, তাহলে ঠিকই সবাই আমার প্রশ্নের উত্তর দিত। খোদা তুমি এর বিচার করিও। এখন এই পেজে আসি, আমি যা খুশি তা কাজ টাজ করে আমি কি করবো? লগ আউট করবো। হ্যাঁ, ইউ হ্যাভ বিন লগড আউট ফ্রম আওয়ার সিস্টেম সাকসেসফুলি। কথা সেটা না, কথা হচ্ছে লগ আউট এখনো ব্যাককেলের মতো আছে, তাই না? মাই প্রোফাইল এখনো ব্যাককেলের মতো আছে, কিন্তু কিছু একটাতে ক্লিক করলে ওহো, তার মানে একবার ডিলে হচ্ছে, লগ ইনটাও একবার ডিলে হচ্ছে, লগ আউটটাও একবার ডিলে হচ্ছে। আমরা হোম পেজটা তো কিছু নাই, এখন আছে, ওখানে বড় করে লিখে দিতে পারি, ভাইয়া লগ আউট আর লগ ইন গুলো কিন্তু একবার ডিলে হবে। লগ ইন করার পর যে কোনো পেজে আবার ক্লিক করে দেখা যাবে না, তাহলে আর ডিলে ঝামেলা করে লাভ নেই। এটা নেওয়ার ঝামেলা করে লাভ নেই, এটা এরকমই থাকে। আর একটা মেসেজ দিলে যার বুঝবে না, ওখানে এক কষ্ট করে ওয়েবসাইট বানাইছি, বাংলায় দিব, ইংলিশে দিব, আরবিতে দিব, হিন্দিতে দিব, সব ধরনের ভাষায় একটা মেসেজ দিব যে ভাইয়া লগ ইন করার পর কিছু একটাতে আবার ক্লিক করেন, একবার ডিলে হবে। ভাইয়া লগ আউট করার পর কিছু একটাতে আবার ক্লিক করেন, একবার ডিলে হবে। ওয়াও, তাহলে এত যখন বুঝলেন যে ইউজারকে আপনি এত সাপোর্ট দিবেন, তখন তো আসি ঘুমান কেন? ভাইরাস ঘুমাচ্ছে, বড় অপরাধ হচ্ছে মন খারাপ করে, ও কিন্তু ঘুম থেকে উঠেই হাসি পায়, মানে লোকটা ভালো। যারা এমনিতে হাসতে পারে লোকটা ভালো, তাদের ভিতরে কোনো খারাপ কিছু নাই। যদি আমি হাসতে হাসতে মানুষের পেটে চাকরি লেগে দেয়, এরকম কথা দেখছি। বাট কমন সেন্সে বলা যায় যারা হাসে তারা ভালো মানুষ। এই যে হুজুরা তো সবসময় হাসে, হাসি খুশি থাকে। এই হুজুরা যখন চাপে তখন রাস্তাঘাট মানে বিল্ডিং মানে। এখন ঘটনা হচ্ছে যে আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজটা করতে পারছি, এবং যে কাজটা করছি আপনি ভালো বুঝাইতে পারি নাই, কিন্তু সেটা তো আর ভাবলে চলবে না, সেটা ধরে রাখলেও চলবে না, কাজটা আপনাদের ভালো বুঝতে হবে। সেই জন্য আমি ব্রেক নিচ্ছি। আপনারা যারা বোঝেন নাই তাদের তো ব্রেক নেওয়ার উপায় নেই, তারা দেখেন ব্যাপারটা, রিভিউ করেন কি ঘটবে। এসে আমি এটাই ফিনিশিং দিয়ে দিচ্ছি, আর ঝামেলা করবো না আজকে, ঠিক আছে? এটা অনেক বড় কাজ।